আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে রেসিপি আমি তৈরি করে দেখাবো তা হলো চিংড়ি দিয়ে টমেটো দিয়ে ভেজে ভুনা করব। আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ ফালি করে রেখেছি। এগুলি আমি ব্যবহার করব। পেঁয়াজ কুচি এগুলো আমি সব ইউজ করব। তো আমি চুলায় প্যান উঠাই দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিব। তেলে আমি চিংড়িগুলো ভেজে নিব। আগে আমি চিংড়িগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি তেল গরম হয়ে গেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো আস্তে আস্তে করে এক এক করে ভেজে নেব। আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিয়েছি, কারণ যদি আমি পাওয়ার বাড়িয়ে দিই তাহলে উপরে পুড়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে করে ভিতর এবং বাইরে পুরোটাই সুন্দর করে ভাজা হয়, মচমচে ভাজা হয়। তাই আমি পাওয়ার কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হোক। নিচের পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার ভিতরে এবং বাইরে পুরোটাই একভাবেই ভাজা হয়েছে। এভাবে আস্তে আস্তে করে আমি সব উল্টিয়ে দিব। সবগুলো চিংড়ি আমি উল্টিয়ে দিয়েছি। এখন নিচের পিঠ ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো বাটিতে বেড়ে নিব। এখন আমি এর মধ্যে টমেটোগুলো হালকা করে একটু ভেজে নিব। টমেটোগুলো শুধু কিছুক্ষণ অল্পক্ষণ একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো, পুরো ভাজবো না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো ভাজার কারণ হলো এই টমেটোগুলো ভাজলে আরও স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি অল্প করে। চুলার আঁচটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এখন আমি এভাবে এমন করে নেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে তারপর আমি মশলা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি চিংড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটোগুলো ভেজে উঠে নামিয়ে ফেলবো। তারপরে মশলা দিয়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো নামিয়ে ফেলেছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু আমি বেশি ইউজ করব, কারণ চিংড়ি মাছের ভুনা হোক, ভাজা হোক, যেভাবে হোক, চিংড়ি মাছে পেঁয়াজ বেশি ইউজ করলে ভালো লাগে। এখন আমি পেঁয়াজ অল্প বাদামি কালার করে একটু ভেজে নিব, বেশি না, একটু অল্প কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন হালকা বাদামি রঙের হয়েছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা দিব, যেহেতু আমি ভুনা করব।
তাই আমি পেঁয়াজ বাটা ইউজ করলাম। তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু পানি দিব। পানি না দিলে মশলাটা পুড়ে যেত, তাই আমি অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এখন আমি হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল অল্প অল্প উপরে উঠে আসছে। আমার কষানো প্রায় শেষ। আমি বেশি তেল এখানে কষানোর সময় তেল বেশি দিই নেই, কারণ টমেটো ভাজছি, তারপরে চিংড়ি ভাজছি, তখন ওর মধ্যে অনেকটা তেল আছে। আমি যখন রান্না করব চিংড়ি টমেটো দিয়ে দেবো, তখন এখান থেকে তেল বের হবে। তাই আমি তাহলে এখানে বেশি তেল ব্যবহার করলে তাহলে বেশি পরিমাণ তেল হয়ে যাবে। আর তেল বেশি খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবাই জানেন। তাই আমি এখানে অল্প তেল ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে চিংড়ি এবং টমেটো দিয়ে দেব। সব একসাথে দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর আমি লবণ দিতে হবে। লবণ দিয়ে পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। পানি দিয়ে দেব। এখন আমি লবণ দেখে তারপরে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এলো। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। ঢেকে দেবো না, কারণ ঢেকে দিলে টমেটোগুলো বেশি সিদ্ধ হয়ে গলে যাবে। অলরেডি কিছু কিছু গলে গেছে, কারণ গলাও একটা কারণ আছে। আমি ইচ্ছে করে ছোট পিস করেছি, এটা গলে গেছে, কারণ এতে তরকারিটা আরও একটু আঠালো আঠালো ভাব হয়েছে, মাখা মাখা হয়েছে। আমি কিছুক্ষণ এভাবে রান্না করে তারপর নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর কালার আসছে, ঘ্রাণও খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আপনারা তো সেটি বুঝতে পারতেছেন না, শুধু কালারটাই দেখতে পাচ্ছেন। তো যদি এটা টেস্ট পাওয়ার জন্য ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই রেসিপিটি করে দেখতে হবে যে কতটা স্বাদ এভাবে করে রান্না করে খাওয়া। চিংড়ি মাছের অনেক পদ্ধতি আছে, অনেকভাবে আলাদা আলাদাভাবে রেসিপি করে খাওয়া যায়। তো আপনারা এভাবে করে দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এই খাবারটার প্রতি। এখন আমি হয়ে এসেছে, এখন আমি বাটিতে বেড়ে নেব। তো দর্শক, এই হলো আমার চিংড়ি দিয়ে টমেটো দিয়ে ভেজে ভুনা করলাম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিতে হবে। এখন আজ এই পর্যন্তই।
পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।